খাবারের কোয়ালিটি যদি আপনি মুখে দেন, একটা সুস্থ মানুষের খেতে পারে না। আমার জন্ম দেখি নাই যে এত নিম্নমানের খানা। লিফটে আটকে রোগী মৃত্যুর পর হাসপাতালের ফ্লোর ধোয়া মোছায় বেশ তৎপর পরিচ্ছন্নতা কর্মীরা। তবে ভেতরের পরিবেশ ঠিক আগের মতোই। যে বেডে রোগীদের চিকিৎসা চলছে সেখানেই কিলবিল করছে তেলাপোকা। আর এখানে বসেই বাসা থেকে পাঠানো দুপুরের খাবার খাচ্ছেন মেডিসিন বিভাগে ভর্তি থাকা রোগী। গাজীপুরে 500 শয্যার শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সব বিভাগে প্রায় একই অবস্থা। 3 বেলা খাবার সরবরাহ করা হলেও সেগুলো খুবই নিম্নমানের। বিভিন্ন সময় চিকিৎসা নেওয়া রোগী ও স্বজনদের অভিযোগ, বেশিরভাগ সময় খাবারে পাওয়া যায় পোকামাকড়। খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, বাথরুমগুলো খুবই নোংরা। এইখানে আসে এই ধরনের খানা যদি আবার খাওয়া হয়, ভালোর সাথে মন্দ যথেষ্ট হবে। ছেলে থেকে বালিশ চাইছি, তাদের কর্মী আমার বলে বাড়ি থেকে বালিশ এনে লইবা, এখানে বালিশ দেওয়া চলবে না। রোগীর সাথে আমরা যারা আসি অভিভাবক হিসাবে, তারাও অসুস্থ হয়ে যায় এখানে আসলে। এদিকে এসব বিষয়ে হাসপাতাল পরিচালকের কাছে জানতে চাওয়া হলে তিনি খতিয়ে দেখার আশ্বাস দেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ব্যাপারটা আমি দেখতেছি, হ্যাঁ, খাবারের ভিতরে ঘুরতেছে সেন্সিটিভ। আর ওই শাহিন সাহেব আমার এরিয়া আছে, সকালে যেটা আসে এটা বুঝে নেওয়ার দায়িত্ব হচ্ছে তার। হ্যাঁ, তারপর আমি বলে দিচ্ছি যেন ঠিকঠাক ভাবে খেয়াল রাখে। সম্প্রতি হাসপাতালটির লিফটে আটকে মুমতাজ বেগম নামে এক রোগী ও 12 তলা থেকে পড়ে আরেক রোগী মারা গেলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।